এই সূরাতুল ফাতিহার মধ্যে বান্দা এবং গোলামের মধ্যে, আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কি সম্পর্ক আল্লাহ জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতদিন যা বলছিলেন কি জন্য? বোঝানোর জন্য। আপনি চেয়ারম্যানের কাছে কোনো দিন চাইতে গেলে আপনার মাধ্যম লাগবে, সম্পর্ক ছাড়া যাওয়া যায় না। এমপির কাছে কোনোদিন চাইতে গেলে মাধ্যম ছাড়া, সম্পর্ক ছাড়া যাওয়া যায় না। দুনিয়ার বন্ধু বান্ধবের কাছে যদি কারো মাধ্যমে কোনো চাইতে যাও, মাধ্যম ছাড়া যাওয়া যায় না, কোনো কিছু সম্পর্ক লাগে। তুমি যে আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে যা চাইবা, যা পাওয়া দরকার কিভাবে চাইবা, আল্লাহর সাথে আর তোমার সাথে কি সম্পর্ক, আল্লাহ এই সূরাতুল ফাতিহার মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। إياك نعبد وإياك نستعين. الله أكبر. إياك نعبد وإياك نستعين. الله أكبر. اهدنا الصراط المستقيم. আল্লাহ তাআলা যেন আমি আপনার নামাজের মধ্যে দাঁড়ায় খালি বলি ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার গোলামি করি। কার গোলামি? আল্লাহ। তোমার কাছে সহযোগিতা চাই, আমরা তোমারই গোলামি করি। নামাজে দাঁড়ায় বলি আল্লাহ আমরা তোমার গোলাম, তুমি আমাদের মনিব। আল্লাহ আমরা তোমার গোলাম, তুমি আমাদের মনিব। অতএব গোলামের যা দরকার তোমার কাছেই তো চাইবো, ঠিক কি না? জনে কর। অতএব গোলামি না করলে কি গোলাম হওয়া যায়? গোলামি না করলে কি গোলাম হওয়া যায়? আপনি বলছেন আপনি প্রধানমন্ত্রীর ভালোবাসেন, প্রধানমন্ত্রী কোনো কাজ করেন না, ভালোবাসেন না। আপনি বলছেন আমার বন্ধুর সাথে সম্পর্ক ভালো, আপনার বন্ধু বলছে দোস্ত এই কাজ করলে আমি খুশি, কিন্তু উল্টা করেন, তাহলে বন্ধুত্ব কি থাকবে? জোরে কোন থাকবে না। কিন্তু নামাজের দ্বারাই আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনার আমরা গোলাম, আপনি আমাদের মালিক, আপনার কাছে আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আপনার কাছে সহযোগিতা চাই। কিন্তু নামাজ ছাড়া, সালাম ফিরানোর পর আমরা কেন গ্রামীণ ব্যাংক আর আশা বিভিন্ন সংস্থার মধ্যে দৌড়াই? ঠিক কিনা? ধরে কর। মাত্র নামাজ পড়ে আসলেন, বলেন আল্লাহ আপনার কাছে সহযোগিতা চাই, আপনার গোলামি করি। তো মসজিদ থেকে বের হয়ে চেয়ারম্যানের গোলাম, মসজিদ থেকে নামাজ শেষ করে আপনি মেম্বারের গোলাম হন। মসজিদ থেকে নামাজ শেষ করার পর আপনি এলাকার নেতাদের গোলাম হয়ে যান, তাহলে আপনি কেমন গোলাম? আল্লাহ জানে দিলে বান্দা, দুনিয়ার মানুষ তোমার মনিব হতে পারে না। একমাত্র মনিব যদি হতে চায় তাহলে আমি আল্লাহ ছাড়া কেউ তোমার মনিব না। কারণ দুনিয়ার মানুষ তোমার স্বার্থের জন্য ব্যবহার করবে। বাপ বাবা, বাপ সন্তানের সাথে স্বার্থের জন্য আলাদা হয়, মেয়ের সাথে মার সাথে সম্পর্কের জন্য আলাদা হয়, ভাই ভাইয়ের সাথে সম্পর্কের জন্য আলাদা হয়ে যায়। স্বার্থপরতার উপর স্বার্থ ঘুরে গেলে সবাই তোমার থেকে কেটে যাবে। কিন্তু আল্লাহ বলে বান্দা তোর মধ্যে আমার বলে স্বার্থকতা নাই, নাই নাই নাই, তোর মধ্যে আমার মধ্যে কোনো স্বার্থকতা নাই। কারণ আমি তোর গোলাম, আমি তোর মনিব, তুই আমার গোলাম। তুই চাইলেও তোরে খাওয়াবো, না চাইলেও তোরে খাওয়াবো। তোর এক পথ দরকার, তোরে আমি 1000 পথ দিয়েছি। তোর অক্সিজেনের দরকার কতটুকু, আমি আল্লাহ এমন দেওয়া দিয়েছি, আসমান থেকে জমিন ফাঁকা জায়গাটা পুরা তোর জন্য অক্সিজেন দিয়েছিলাম। তোমার এক পথ দরকার, তোমার 100 পথ নিয়ামতের দরকার, 1000 নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। ঠিক কিনা? জোরে কও। একবার নিয়ামত দুনিয়ার আপনার বাবা মাও আপনাকে দিতে পারবে না। কে দিতে পারবে? আল্লাহ। জোরে কোন কে পারবে? আল্লাহ। এই জন্য বান্দার সাথে একটা, আল্লাহর সাথে আর বান্দার সাথে একটা সম্পর্ক হলো মনিব আর গোলামি। ঠিক কিনা? জোরে কও। নামাজে দাঁড়ায় তুমি বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মসজিদ থেকে বের হয়ে উল্টা হয়ে গেল, আল্লাহর গোলাম না, আল্লাহর গোলাম না। তুমি মনে মনে বলো আল্লাহ তোমার ইবাদত করি, ইবাদত ঠিক মতো করি না, গোলামিও ঠিক মতো করলাম না, আল্লাহর কথাও মানলাম না, তাহলে তেমন আল্লাহর গোলাম আপনি কেমন গোলাম? আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা নামাজে দাঁড়ায় আমাকে আল্লাহ তুমি আমার গোলাম দাবি করছো, কিন্তু নামাজ শেষ হয়ে যাওয়ার পর
তোর মধ্যে আর আমার মধ্যে কোনো কিছু ছিল না, তুই দুনিয়ার স্বার্থে হাসিল করছ। কি জবাব দিবে আল্লাহর কাছে? কারণ এমন এক সময় আসবে আল্লাহ জানাই দিলে দুনিয়ার মানুষগুলা, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমার মা বাবা, তোমার টিউশন, তোমার মা, যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, যে বাবা নিজে না খেয়ে খাওয়াইছে, ওই বাবা ওই মা তোমাকে এমন সময় পরিচয় দিবে না, ঠিক কিনা জোরে কও? যে সন্তান হাসির জন্য আপনি এত পাগল, ওই সন্তান আপনার পরিচয় দিবে না, পালিয়ে যাবে। যেই বিবির হাসির জন্য এত বেকার হয়ে গেছো, বিবির সাহেব সংশ্লিষ্টর জন্য, বিবির একটা হাসির জন্য আপনি নিজের গাম পরিশ্রম থেকে পানি করাই দিলা। হালালকে হালাল মনে করো নাই, হারামকে হারাম মনে করো নাই। ওই বিবিও তোমার থেকে পালিয়ে গিয়ে বলবে, দুনিয়াতে আমার তো বিয়ে হয় নাই। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ জানায় যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামত এমন এক সময় আসবে তোমার জন্য, সন্তান মা পরিচয় দিবে না, বাবা সন্তান পরিচয় দিবে না, বিবি স্বামী পরিচয় দিবে না, স্বামীও বিবি পরিচয় দিবে না। সবাই সবার থেকে ভেঙে যাবে, পালাবে, বলবে আমার বিয়ে হয় নাই। বাবা বলবে আমি তো বিয়ে করি নাই, সন্তান কোত্থেকে হলো? ওই সন্তান বলে দুনিয়াতে আমার কোনো বাবাও নাই, আমার কোনো মাও নাই, আমি কে? আমি নিজে চিনি না, আমার পরিচয় কি? এমন এক সময় আসবে আল্লাহর গোলাম, কার জন্য বেকার হইছ? কার সন্তানের জন্য পাগল হইছ? যে সন্তানের জন্য তো পাগল, যে বন্ধুর জন্য মসজিদে যাইতে পারো নাই, তবলিগে সময় লাগাইতে পারো নাই, আল্লাহওয়ালাদের মিলন মেলায় যাওয়ার সুযোগ পাও নাই, ওই বন্ধুরা তোমাকে কিয়ামতের ময়দানে পার করে দিবে না, কোনো পীর তোমাকে নেওয়ার সুযোগ নাই। আল্লাহ জানাই দিলে একমাত্র আমি আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না।